শক্তিপাড়া সংঘের সামনে গাড়িটা দাঁড়াতেই বুকটা ছ্যাঁত করে ওঠে মইদুল চাচা। প্রতিবারে আশেপাশের ৮-১০টা গ্রামের মধ্যে থেকে সব থেকে বড় পুজো হয় এই শক্তিপাড়া সংঘে। এমনিতে এলাকায় গ্রামেগঞ্জের ছোটোখাটো পুজোয় মেলা বসার চল ততটা না থাকলেও শক্তিপাড়া সংঘে ১৫-২০টা দোকান প্রতিবারই বসে। মইদুল চাচার জিলিপি কাটি ভাজার দোকান তার মধ্যেই একটা। মন্দিরের গেট থেকে বেরিয়েই ডান দিকের ৩ নম্বর জায়গাটা ওনার বাঁধা। শেষ ২১ বছর ধরে তিনি ঠিক ওই জায়গাতেই দোকান করেন। এমনিতে একটু দূরে বাড়ি হওয়াতে ষষ্ঠীর সকালের আগে তার আসা হয় না, তবে উদ্যোক্তাদের সঙ্গে একটা ভালো পরিচিতি থাকায় মইদুল চাচার জায়গাটা কেউ দখল করে না। ওইখানটা ছেড়েই বাকি দোকান বসায় পুজো কমিটি। কিন্তু এবারে ওসব কিছুর দরকারই পড়বে না। পুজো কমিটির সেক্রেটারি কালীপদবাবু পাশ দিয়ে যাচ্ছিলেন। মইদুল চাচা ডাকলেন, কি ব্যাপার কালীপদদা, এই অবস্থা? পাড়ায় কারো কিছু হয়েছে নাকি? কালীপদবাবু দীর্ঘশ্বাস ছাড়েন। এক রাশ হতাশা ঝরে পড়ে তার চোখ থেকে। কি আর বলবো ভাই, জানোই তো আমাদের ২.৫-৩ লাখের পুজো। পুজো করতে ৭০-৮০ হাজার লাগে, আর বাকিটা দিয়ে আমরা একটা দেখনদার প্যান্ডেল করি প্রতিবার। তা এবারে গ্রামের অধিকাংশ লোকজন বলল সরকারের ৮৫,০০০ নিলে তারা পুজো বয়কট করবে, আর না নিলে সঙ্গে থাকবে। আবেগের বশে আমরা টাকা ফিরিয়েও দিলাম। তারপর যখন চাঁদা চাইতে গেলাম বাড়ি বাড়ি, তখন দেখি অন্য রূপ। যারা ৮৫,০০০ ফিরিয়ে দিতে বলেছিল তারাই চাঁদা দিতে চাইল না। বলল বিচার হোক, তারপর পুজো। ওদের নাকি অসহ্য চলছে। এদিকে রান্নাঘরে কষা মাংসের গন্ধ। যা কিছু ভালো মানুষ ছিল তারা একটু বেশি বেশি করে দিয়ে এবারের পুজোটা কোনোভাবে উতরে দিচ্ছে। তবে ওই আর কি, ভালো প্যান্ডেল বা আলোর কাজ করার পয়সা হলো না এবার। কালীপদবাবু চলে যান। কলাবউ স্নান হবে একটু পর। শূন্য দৃষ্টিতে ন্যাড়া মণ্ডপের দিকে তাকিয়ে থাকেন মইদুল চাচা। এবারে প্যান্ডেল হয়নি, যথারীতি লোকও আসবে না, তাই মেলাও নেই। মণ্ডপের গেট থেকে বেরিয়ে ডান দিকে শুধু একটা বইয়ের প্রায় ফাঁকা স্টল, বাকি আর কিচ্ছু নেই। মালপত্র বোঝাই ছোট হাতিটা চালিয়ে এনেছিল করিম, মইদুল চাচার সেজো ছেলে। সব দেখে শুনে ওর মুখটা চুপসে যায়। শেষ ২ মাসে রাখি থেকে দুর্গাপুজো বন্ধ রাখার অন্তত ১৫টা পোস্ট ও শেয়ার করেছিল ফেসবুকে। আর যে অভিনেত্রীর পোস্ট সব থেকে বেশি শেয়ার করেছিল করিম, গতকালই তিনি অন্তত ৪ জায়গার পুজো উদ্বোধন করে ফেসবুকে ছবি দিয়েছেন। বাকিদের মতোই গাড়ি ঘুরিয়ে নেন মইদুল চাচা। দূরে গঙ্গার দিকে আকাশে তখন এক ঝাঁক শকুন উঠছে। তিলোত্তমা একটা পুজো শুরু করেছিল বছর ৩ আগে, তার উপরই হবে হয়তো। কলমে অভিরূপ ঘোষ, কণ্ঠে শিপ্রা বাড়ুই।